গাসি দিদা শ্যামলিমার নিজের কাকিমা। দিদার নিজের কোনো ছেলে মেয়ে নেই। শ্যামলিমাকে তিনি কন্যা স্নেহে মানুষ করেছিলেন। সেই কবেকার কথা। শ্যামলিমা তখন মাত্র 2 বছরের শিশু। বিধবা গাসি দিদা একদিন বেড়াতে এলেন শ্যামলিমার বাপের ভিটায়। হতদরিদ্র জায়ের সঙ্গে গল্পগাছা করে বাড়ির অভিমুখে রওনা দেবেন এমন সময় শ্যামলিমা কচি হাতে তার পিঠ ধরে দাঁড়িয়ে মা বলে সম্বোধন করে বসল। আর কি, আহ্লাদে দিদার মন জুড়িয়ে গেল। বুকে আঁকড়ে ধরলেন শ্যামলিমাকে। গাসি দিদা বলে উঠলেন, দিদি ভাই, তোমার মাইয়া জাদু জানে। এক মুহূর্তে আমাকে ওর মা বানিয়ে নিল কিরকম। সন্তানহীনা দিদা সেই যে শ্যামলিমাকে কোলে নিলেন। তাকে ঘিরেই আবার নতুন করে সংসার বাঁধলেন। 7 বার পদ্মায় ভাঙা সংসার সামলিয়ে বড় দিদার সংসারে তখন কেবলই অভাব। শ্যামলিমার মুখে ভালো মন্দটা তুলে দিতে পারেন না। তাই বিত্তবতী ছোট দিদার এই সিদ্ধান্তে আনন্দের সঙ্গেই তিনি সম্মত হলেন। 4 ঘর পড়শির একসঙ্গে বাস। মাঝখানে বিরাট উঠোন। ছোট ছোট কুঁড়ের ঘরগুলি উঠোনের চারদিকে। সকলেই দরিদ্র। কেবল ছোট দিদা খেয়ে পড়ে বেশ আছেন। 20 বিঘে ধান জমি, ছোলা মটর কি না ফলে তার জমিতে। আম, লিচু, কাঁঠাল গাছের ছড়াছড়ি ভিটের চারপাশে। তাতে ফলনও হয় বেশ। হবে না কেন? ছোট দিদার সতর্ক রক্ষণাবেক্ষণে তারা বেড়ে উঠেছে যে। হিসেব করে খান, দান ধ্যানও করেন প্রচুর। ধন্য ধন্য ছোট দিদার সুখ্যাতি। শ্যামলিমাকে রাজকীয় আহ্লাদে তিনি মানুষ করতে লাগলেন। আদর করে তিনি ডাকেন শ্যাম। বহুবার শ্যামলিমাকে তিনি শ্যামের সাজে সজ্জিত করে পাড়াময় ঘুরিয়ে এনেছেন। সকলে শ্যামলিমার বাঁকা শ্যামের ভূমিকায় অভিনয় দেখে ধন্য ধন্য করেছে। পাড়ার লোকে এহেন মেয়ের নাম দেন শ্যামলিমা। আর তার যশোদা জননীকে ডাকেন গাসি ঠাকরুন। গাসি পূজার দিন জন্ম কিনা তাই।